আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে অনেক শিক্ষামূলক অর্থাৎ নিবন্ধন সম্পর্কিত বেশি তথ্য আমরা শেয়ার করে থাকি, যেগুলো সম্পূর্ণ আসলে আমরা 100% সত্য যেগুলো তথ্য সেগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করি। অন্য চ্যানেলের মতো আসলে এই চ্যানেলটিকে ভাববেন না। যারা দেখতেছেন তারা অবশ্যই পজিটিভ কমেন্ট করে যাবেন। তো চলুন আমরা আজকে আসলে আলোচনা করব শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে কত নম্বর পেতে হবে। এটি রিটেন হতে পারে, প্রিলিও হতে পারে। আমরা সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের কাছে ক্লিয়ার করব। এটি যে তথ্যটি আপনাদের কাছে শেয়ার করা হচ্ছে এটি মূলত এনটিআরসিএ কর্তৃক একটা গৃহীত একটা তথ্য। এই তথ্যের মধ্যে কোনো ভুল নেই। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি লেভেলের শিক্ষক প্রভাষক হতে নিবন্ধন পরীক্ষার প্রতিটি স্তরে কমপক্ষে 40% নম্বর পেতে হবে, অর্থাৎ 100 এর মধ্যে 40 মার্ক পেতে হবে। প্রিলিমিনারি, রিটেন ও ভাইভায় আলাদা আলাদা ভাবে 40% কম নম্বর পাওয়া কোনো প্রার্থী শিক্ষক নিয়োগে মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সূত্রে এ তথ্য জানা গেছে। আসলে এই তথ্যগুলো আমরা এনটিআরসি এর তথ্য মধ্যে জানতে পেরেছি। এখানে যদি বলা হয় যেমন আপনারা প্রিলি পরীক্ষা দেবেন, প্রিলির মধ্যে 100-র মধ্যে 40 পেলে প্রিলি পাস, ঠিক তেমনি রিটেন পরীক্ষাও আপনাদের 100 মার্ক হয়, ওখানেও 100-র মধ্যে 40 পেলে পাস। কিন্তু আমরা জানি যে আসলে আপনাদের অর্থাৎ এনটিআরসি এর ভাইবা কিন্তু 20 মার্কের হয়ে থাকে। আর 20-এর মধ্যে 40% কত হতে পারে সেটি আসলে প্রশ্নে ভাইভাতে পাস করা যায়। তবে এখানে অনেক মানদণ্ড রয়েছে বিভিন্ন ক্ষেত্র, যেহেতু এখানে ভাইভাতে আপনাদের 3টা পার্ট থেকে, একটা হচ্ছে আপনাদের সার্টিফিকেট, একটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন, একটা হচ্ছে আপনাদের ড্রেস। তো এটা আসলে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে ভাইভা রিলেটেড তথ্য সেখানে দেখতে পান। প্রাপ্ত তথ্য অনুযায়ী 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় ন্যূনতম 5 নম্বর 40। আর বিদ্যমান বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর না পেলে শিক্ষক নিয়োগের মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। এখন 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন চলছে। নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীরা দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে যোগাযোগ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 5 নম্বর বা কাট নম্বরের বিষয়ে জানতে চাচ্ছেন। তারা বিভিন্ন বিষয়ে প্রার্থীদের লিখিত পরীক্ষায় 5 নম্বর সম্পর্কে জানানোর অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও প্রত্যয়ন বিধিমালায় শিক্ষক পদে নিয়োগ সুপারিশের যোগ্য বিবেচিত হয়ে মেধা তালিকায় স্থান পেতে প্রার্থীদের ন্যূনতম কত নম্বর পেতে হবে সে বিষয়ে বলা আছে। 2015 সালের ডিসেম্বরে জারি করা এই বিধিমালার সর্বশেষ সংশোধনে বলা হয়েছে যে প্রিলিমিনারি পরীক্ষায় ন্যূনতম 5 নম্বর হতে হবে, শতকরা 40%। প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় লিখিত ও মৌখিক অংশের নির্ধারিত কোনো 5 নম্বর নেই। নির্ধারিত 5 নম্বর না থাকলে শিক্ষক পদে নিয়োগের আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হয়ে জাতীয় মেধা তালিকায় স্থান করে নিতে প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় কমপক্ষে 40% নম্বর পেতে হবে। বিধিমালায় বলা আছে, কোনো প্রার্থী লিখিত ও মৌখিক উভয় ক্ষেত্রে পৃথকভাবে অনন্য শতকরা 40% নম্বর না পেলে তিনি মেধা তালিকায় অন্তর্ভুক্ত যোগ্য হবেন। তার মানে 100-র মধ্যে অবশ্যই 40 পেতে হবে। বিধিমালা অনুসারে উত্তীর্ণ প্রার্থীদের মেধাভিত্তিক মূল্য তালিকা ছাড়া শূন্যপদের সংখ্যার শতকরা 20 ভাগ প্রার্থীর সমন্বয়ে অপেক্ষমান তালিকা প্রণয়ন করা যাবে। তার মানে যতটি পোস্ট ফাঁকা আছে শতকরা 20টি পোস্ট এক্সট্রা ভাবে আপনারা প্রার্থী পাস করাতে পারেন। তাই লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম 40 নম্বরের কথা বিধিমালা উল্লেখ করা হলেও বিষয়ভিত্তিক প্রার্থীর সংখ্যা বিবেচনায় 5 নম্বর বা কাট নম্বর বাড়ার সুযোগ আছে। তার মানে যদিও এনারা প্রকাশ করছে যে 40 পেলেই পাস, তবুও কিন্তু আসলে এটি আসলে শূন্য পদ এবং পরীক্ষার্থী কতগুলো হবে তার উপর ডিপেন্ডস করে এই কাট নম্বরটা আরো বৃদ্ধি পেতে পারে। তাই অনেকজনে বলেছিল 40 পেলে পাস, আসলে এটি তেমন সকল সাবজেক্টে হয় না। যেমন আইসিটি, অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে সাবজেক্টগুলোতে পদ সংখ্যা কম বা পদ সংখ্যা বেশি এবং পরীক্ষার্থী কম, সে সকল ক্ষেত্রে আপনারা 40 পেয়েও পাস করতে পারেন। কিন্তু অন্য সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই 40-এ পাস করা সম্ভব হবে না। তবে বিষয়ভিত্তিক 5 নম্বর প্রকাশ করার নজির নেই। এনটিআরসি এর কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, বিধিমালা অনুযায়ী শিক্ষক নিবন্ধন পরীক্ষায়
উত্তীর্ণ হতে প্রিলিমিনারি, রিটেন ও ভাইবা প্রতিটি অংশে ন্যূনতম 40 নম্বর পেতে হয়। তবে লিখিত পরীক্ষার 5 নম্বর বা উত্তীর্ণ হওয়ার নম্বর নির্ধারিত নয়। প্রার্থী বেশি হলে 5 নম্বর বাড়তে পারে। তার মানে যদি মনে করেন পোস্ট ফাঁকা আছে আপনার 20টা, প্রার্থী সেখানে পরীক্ষা দিয়েছে মনে করেন 5,000, সেখানে তাহলে তো 40 মার্কে অনেকজনে 40 পাবে, অত জনকে তো পাস করা সম্ভব না। তখন আর কি দেখতে হবে যে বেশি মার্ক যারা পেয়েছে সেখান থেকে টেকানোর সম্ভাবনা থাকে। তাই আসলে এনটিআরসি এর রিটেনের ক্ষেত্রে কাট মার্ক বলাটা আসলে কোয়াইট ইম্পসিবল। যদিও প্রিলিমিনারিতে এটা গ্রহণযোগ্য, কিন্তু রিটেনে আসলে এটা গ্রহণযোগ্য হয় না। জানা গেছে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল চলতি সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হতে পারে, এ তথ্য জানিয়েছেন এনটিআরসি এর কর্মকর্তা। তবে ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের জেরে খাতা মূল্যায়নের প্রক্রিয়া দেরিতে শুরু হয়েছে। তাই চলতি মাসে এই পরীক্ষার ফল নিয়ে শঙ্কা রয়েছে। তার মানে 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার খাতা দেখা যাবে যে সেপ্টেম্বরে হবে বলে মনে হচ্ছে না, তবে অক্টোবরের প্রথম সপ্তাহে দেওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাই আপনারা ধৈর্য ধরুন এবং যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা ভাইবার জন্য প্রিপারেশন নিন। সবার জন্য শুভকামনা রইল। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সামনে আমরা ভাইবা রিলেটেড গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব বিভিন্ন সাবজেক্ট রিলেটেড, এবং 19তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ও রিটেন পরীক্ষার জন্য কোন তথ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করব। সেগুলো দেখার আহ্বান রইল। আর যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন, কোন তথ্যগুলো আপনারা জানতে চাচ্ছেন সেগুলো আমাদের কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সেই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করার আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Talk to you next video. Salam.